আবারও বড় অবকাঠামোর পথে বাংলাদেশ। আবারও দেশের যোগাযোগ খাতে আসছে বড় পরিবর্তন। বাংলাদেশে আবারও হচ্ছে নতুন ইতিহাস, আসছে দ্বিতীয় পদ্মা সেতু। প্রমত্তা পদ্মার বুকে নির্মিত হতে যাচ্ছে আরেকটি সেতু, যেটি হবে দ্বিতীয় পদ্মা সেতু। আর এটি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। বর্তমানে যমুনার বুকে যমুনা সেতুকে পেছনে ফেলে এটি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। এরই মধ্যে বর্তমান সরকার ঘোষণা করেছে শিগগিরই শুরু হচ্ছে এই সেতুর কাজ। কেমন হবে দ্বিতীয় পদ্মা সেতু আর কোন রুটে হচ্ছে এই সেতু, চালুই বা হবে কবে, জানাবো বিস্তারিত। চোখ রাখুন এই প্রতিবেদনে। পদ্মা সেতু চালু হবার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জেলার মানুষের যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি দেশের মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জেলার বাসিন্দাদের পদ্মা নদী পারাপারে পাটুরিয়া দৌলদিয়া অবস্থানের চেয়ে মাওয়া জাজিরায় অবস্থানে বেশি সময় লাগছে। পদ্মা সেতু চালু হবার পরেও রাজধানীর অন্যতম বাস স্ট্যান্ড নবীনগর মানিকগঞ্জ মহাসড়ক হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলার মানুষ ফেরি দিয়ে পদ্মা নদী পার হতে হচ্ছে। ঢাকা এবং দেশের পূর্বাঞ্চলের সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইলের একাংশ, গোপালগঞ্জ, যশোর এবং মাদারীপুর জেলার দূরত্ব কমানোর জন্য পাটুরিয়া দৌলদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। এছাড়া রাজবাড়ী সহ এই অঞ্চলের মানুষের গোয়ালন্দ পাটুরিয়া রুটে আলাদা একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাট এলাকায় বাস নদীতে পড়ে বহু হতাহতের ঘটনার পর আবারও আলোচনায় এসেছে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প। সংশ্লিষ্টদের মতে এ রুটে সেতু থাকলে এমন দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যেত, পাশাপাশি ফেরি পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগও লাঘব হতো। এছাড়া এ অঞ্চলের 16 জেলার মানুষ ঈদের ছুটি সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফেরিঘাট দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকে, যার ফলে এই দুই ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা এই পথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মানিকগঞ্জ ও রাজবাড়ী এই দুই জেলাকে আলাদা করা এই পদ্মা নদী দিয়ে ছোট ছোট লঞ্চ বা নৌযান দিয়ে অনেক ঝুঁকি নিয়ে এই পথে নৌপথ পাড়ি দিতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। বর্তমানে এইসব ঝুঁকি ঝামেলা থেকে রেহাই পেতে এই পথে পদ্মা নদীতে দ্বিতীয় পদ্মা সেতু দরকার বলে মনে করছেন এ অঞ্চলের বাসিন্দারা। অবশেষে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। বিএনপি সরকারের প্রথম উন্নয়ন বাজেটে থাকছে দ্বিতীয় পদ্মা সেতু। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করেছে সরকার। সম্ভাব্য এই সেতুটি দৌলদিয়া পাটুরিয়া রুটসহ 3টি প্রস্তাবনা আছে। এরই মধ্যে সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। আর এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। নির্মাণের অর্থায়ন নিয়ে বর্তমানে আলোচনা চলছে। সেতুর প্রাক প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। এর অংশ হিসেবে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি সেতু প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পরামর্শক নিয়োগের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে প্রাথমিক কাজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বপ্নের দুয়ার দ্বিতীয় পদ্মা সেতু। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পেও দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। মাস্টার প্ল্যানের প্রতিবেদনে পাটুরিয়া দৌলদিয়া অ্যালাইনমেন্টে সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া পাটুরিয়া রুটে চাপ বাড়ায় বিকল্প অবকাঠামো হিসেবে নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ফ্রান্স, কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী 2032 সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য হবে প্রায় 4.9 কিলোমিটার। প্রস্থ হওয়ার কথা রয়েছে 18.1 মিটার। দুই প্রান্তের সংযোগ সড়ক হবে 15.5 কিলোমিটার। প্রথম পদ্মার মতো দ্বিতীয় এই সেতুতে রেল সংযোগ থাকছে। এতে করে দেশের রেল নেটওয়ার্ক আরও বিস্তৃতি হবে, যার ফলে নতুন একটি জেলা মানিকগঞ্জ জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। ঈদের দিন কোরবানির সেতু কর্তৃপক্ষ বলছে, দেশের মধ্য এবং উত্তর পশ্চিমাঞ্চলের অনেক জেলার মানুষের জন্য বর্তমানে পদ্মা পারাপার একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও মাদারীপুর সহ বিভিন্ন জেলার যাত্রীদের ঢাকায় যেতে এখনও দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের উপর নির্ভর করতে হচ্ছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষা করতে হয় যাত্রীদের। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া রুটে কুষ্টিয়া থেকে ঢাকার দূরত্ব প্রায় 175 কিলোমিটার। আবার সিরাজগঞ্জ ঘুরে যমুনা সেতু ব্যবহার করলে দূরত্ব বেড়ে প্রায় 270 কিলোমিটার হয়। এ পথেও যানজট নিয়মিত সমস্যা। অন্যদিকে পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় যেতে প্রায় 225 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। যে কোনো পথই বাস, ট্রাক চলাচলে 6 থেকে 7 ঘন্টা, কখনো আরও বেশি সময় লেগে যায়। মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে সময় আরও বেশি লাগে। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে স্থাপিত বর্তমান পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। দুই প্রান্তের উড়াল পথ ভায়াট্রাক 3.68 কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 30,000 কোটি টাকার বেশি। 2022 সালে এই পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের উন্নয়নের অন্যতম কারণ। পদ্মা সেতুর ফলে দেশের মানুষের জীবন জীবিকার মান যেমন উন্নত হয়েছে, তেমনি দেশের জিডিপি বেড়েছে। তাই যোগাযোগ সংশ্লিষ্টরা মনে করছেন, পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা ও দেশের পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। সেই সাথে আরও গতিশীল হবে দেশের অর্থনীতির চাকা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামী